আমরা প্রতিদিন কোরআনে একটি নাম শুনি, আর রহমান। সাধারণত এই নামের অর্থ করি পরম করুণাময় বা অতি করুণাময়। কিন্তু আপনি কি জানেন এই অনুবাদটা পুরো অর্থটা বোঝায় না? আজ আমরা জানব আর রহমান আসলে কি বোঝায়। আমি আজ খুব সম্মানের সাথে কিন্তু স্পষ্টভাবে বলছি, আমি আর রহমানের এই সাধারণ অনুবাদের সাথে একমত নই। আর কেন নই, আজ আমি সেটা বুঝিয়ে বলবো। কারণ আল্লাহ যে শব্দটা বেছে নিয়েছেন সেটা আমাদের কল্পনার চেয়েও গভীর। আর রহমান এই শব্দটা হঠাৎ করে আসেনি। এই নামটা এসেছে একটা খুব গভীর শব্দ থেকে, রহম। আপনি জানেন এই রহম মানে কি? মায়ের গর্ভাশয়, মায়ের পেট। এটা এমন এক জায়গা যেখানে একটা জীবন কোনো দাবি ছাড়াই নিরাপদে বড় হয়। সেখানে খাবার জোটে, সেখানে আশ্রয় মেলে, সেখানে জীবন টিকে থাকে। এই অর্থটা বুঝলে দয়া শব্দটা হঠাৎ করেই খুব ছোট মনে হয়। আমরা দয়া বলি কখন? শাস্তি দেওয়ার জায়গায় যখন কাউকে ছেড়ে দেই সেটাকেই আমরা দয়া বলি। কিন্তু বলুন তো, একজন মা কি তার বাচ্চাকে শাস্তির বদলে ছাড় দিচ্ছেন? না, মা তো উল্টোটা করেন। তিনি ছাড় দেন না, তিনি নিজেই কষ্ট নেন। বাচ্চারা যখন মায়ের পেটে অবস্থান করছিল তখন তার শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছিল। বারবার বমি আসছিল, রাতের ঘুম একেবারে হারিয়ে গিয়েছিল। মায়ের শরীর ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়েছিল। পিঠে অসহ্য ব্যথা, কোমরের চাপ, পায়ের যন্ত্রণা, প্রতিটা নিঃশ্বাস যেন কষ্টের। আর তবুও এই সব যন্ত্রণার মাঝেও মা নিজের কথা ভাবেনি। সে শুধু একটাই প্রশ্ন করে, আমার বাচ্চাটা ঠিক আছে তো? নিজে কষ্টে থেকেও, নিজে ভেঙে পড়েও তার চিন্তা থাকে তার অনাগত সন্তানের জন্য। জন্মের সময় মা প্রায় মৃত্যুর মুখে চলে যান। ভয়ঙ্কর রক্তপাত, অসহনীয় যন্ত্রণা। এই কষ্টটা, এই যন্ত্রণাটা কে দিল? এই ছোট্ট বাচ্চাটাই। আর তবুও মা কি করে জানেন? তিনি বাচ্চাটাকে নিজের বুকে আশ্রয় দেন। এই মুহূর্তে বাচ্চার কোনো সামর্থ্য নেই, কিছু দেওয়ার ক্ষমতাও নেই। তবুও মায়ের মুখে আনন্দ, কারণ এই ভালোবাসা কোনো প্রত্যাশা থেকে আসেনি। এই ভালোবাসা মায়ের হৃদয়ের গভীরতম জায়গা থেকে ঢলে পড়ে। আর এমনই একটি অর্থবোধক শব্দ আর রহম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম রাখলেন আর রহমান। আমরাও কি সবসময় আল্লাহকে মনে রাখি? না, কিন্তু আল্লাহ আমাদের এক সেকেন্ডও ভুলে যান না। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কোষ সব আল্লাহর রহমতে চলছে। আর রহমান মানে এমন ভালোবাসা যা চেপে রাখা যায় না, যা আপনা আপনি বেরিয়ে আসে, ঝরে পড়ে। আল্লাহ শুধু ভালোবাসেন না, তিনি এই মুহূর্তে ভালোবাসা দেখাচ্ছেন। যখন আমি এই কথাগুলো বলছি তখনও তিনি আমাদেরকে ভালোবাসছেন। যখন আমি ঘুমাই তখনও তিনি আমাদেরকে ভালোবাসেন। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আমাদের একটু থমকে ভাবতে বাধ্য করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আর রহমান এই দুনিয়ার জন্য, আর এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরদিনের নয়। এর মানে এই না যে আল্লাহর ভালোবাসা হঠাৎ করে শেষ হয়ে যায়, বরং এর মানে হলো এই রহমত আমাদেরকে ঘিরে আছে, এই মুহূর্তেই ঢলে পড়ছে, কিন্তু আমরা এর ভেতরে থাকছি কিনা সেই সিদ্ধান্তটা আমাদের। আর রহমান এমন নন যে তিনি দেওয়া বন্ধ করে দেন। তিনি তো প্রতি মুহূর্তে দিচ্ছেন, নিঃশ্বাসে, জীবনে, সুযোগে, সময় দিয়ে। কিন্তু মানুষ চাইলে নিজের অবহেলা দিয়ে, নিজের অহংকার দিয়ে, নিজের গাফলতি দিয়ে এই ঢলে পড়া রহমত থেকে নিজেকেই সরিয়ে নিতে পারে। আল্লাহ কখনো কারো উপর জুলুম করেন না, বরং মানুষই নিজের হাতেই নিজেকে বঞ্চিত করে। যেমন ধরুন, সূর্য প্রতিদিন ওঠে, তার আলো সবার জন্যই। কিন্তু যদি কেউ নিজেই চোখ বন্ধ করে রাখে তাহলে কি সূর্যের দোষ? আলো তো আসছেই, কিন্তু গ্রহণ করার জন্য তো চোখ খোলা রাখা দরকার। ঠিক তেমনি আর রহমানের রহমত এই মুহূর্তেও আমাদের চারপাশে। প্রশ্ন একটাই, আমরা কি নিজেকে তার দিকে খুলে দিচ্ছি?
নাকি নিজের অপকর্ম পাপের মাধ্যমে এই রহমত থেকে বঞ্চিত হচ্ছি? আল্লাহ যেন আমাদের এই দুনিয়ায় আর রহমানের চলমান ভালোবাসা ও যত্নের ভেতরে রাখেন আর আখিরাতে চিরস্থায়ী রহমতের অধিকারী করেন। আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।